বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বেড়েছে অটোমোবাইলের ব্যবহার। গত দশকের তুলনায় দেশে আর্থসামাজিক উন্নয়ন ও ক্রয় ক্ষমতার বৃদ্ধিতে নিত্য নতুন গাড়ির ব্যবহার বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে পরিবেশ দূষণ। ওয়ার্কশপগুলোকে পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপ হিসেবে গড়ে তোলার জন্য বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় TMSS এর বাস্তবায়নে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট ACP উপপ্রকল্পের অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকীকরণ ও আপগ্রেডেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে ACP অটোমোবাইল উপপ্রকল্প। দেশের উত্তরবঙ্গের 11টি জেলার যানবাহন চলাচল করে বগুড়া জেলার উপর দিয়ে, যার কারণে বগুড়া ও নওগাঁ জেলার 6টি উপজেলার 14টি ইউনিয়নে 700 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে 2 বছর মেয়াদী এই উপপ্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে অটোমোবাইল ওয়ার্কশপগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা গাড়ির মেরামত থেকে শুরু করে যাবতীয় কাজ করে থাকেন। তাদেরকে পরিবেশ সচেতনতা, হেলথ অ্যান্ড সেফটি বিষয়ক প্রশিক্ষণ, ক্লাস্টার পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপন, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপক প্রশিক্ষণ, আধুনিক অটোমোবাইল মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপ তৈরি করা হয়েছে। TMSS এর কাছ থেকে প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণে তাদের নতুন সম্ভাবনার সূচনা হয়েছে এমনটা মনে করছেন উদ্যোক্তারা। আসলে ওয়ার্কশপ আমরা মূলত যেটা করে থাকি, এটা গাড়িগুলোকে সচল রাখা। এখানে দেখা গেছে যে কী রকম আমাদের তো সুবিধা পাইতে পারে গ্রাহক। একটা গাড়ি দেখা গেছে রাস্তায় বেহাল অবস্থা আছে, আমাদের ফোন করলে সেখান থেকে যে আমরা ক্যারি করে এনে ওয়ার্কশপে কাজ করি। তো যাই হোক, আমি যেটা মনে করি, আমরা যে ওয়ার্কশপ প্ল্যান করে যে TMSS থেকে যে ট্রেনিংগুলো পাইছি আমি, তাতে করে মোটামুটি আমরা অনেক দিক দিয়েই একটু এগিয়ে আছি এবং এগিয়ে যাচ্ছি। পারফেক্ট অটোমোবাইল ওয়ার্কশপ পরিচালনা করছি। আমি বর্তমানে TMS এবং ট্রেনিং টেকনিক্যাল অফিসারের কাছ থেকে স্ক্যানারের মাধ্যমে কিভাবে চেক করতে হয় সেটা শিখছি। সেখানে আগে আমরা যেখানে ইঞ্জিনের সব কিছু খুলে চেক করতাম, বর্তমানে স্ক্যানারের মাধ্যমে কাজটা সহজ হয়েছে। এখন আমরা গ্রাহকদের উন্নত সেবা দিতে পারছি। আমরা সময়ের কাজ সময় দিয়ে অধিক মুনাফা পাচ্ছি। এতে আমি এবং গ্রাহক সবাই খুব খুশি। অটোমোবাইল ওয়ার্কশপ ব্যবসাটা আদিও এবং খুব ভালো। যদি কেউ নিজের তাগিদে এই ইকুইপমেন্টগুলো কেনা কিংবা ইকুইপমেন্ট চালানোর প্রশিক্ষণ প্লাস হলো টেকনিশিয়ান হ্যান্ড তৈরি করা, এদের যদি আরো টেকনিক্যালি হ্যান্ড করার জন্য যদি প্রশিক্ষণ দেওয়া যায়, অনেক ভালো তারা টেকনিশিয়ান হবে এবং দক্ষ জনশক্তি হবে। এটাই হলো মূল মন্ত্র এবং দেশ ও জনগণের কাজে লাগবে। এই উদ্যোগটা রিসেন্ট নিছে, এরা যদি আরও 10 বছর আগে থেকে নিত, আমরা মনে হয় বগুড়াবাসী বা গোটা বাংলাদেশবাসী আরও অনেক উপকৃত হতো। এটা আমাদের জন্য খুব একটা ভালো পারপাস। বা আমরা এটা দ্বারা ধরেন কিছু ইকুইপমেন্ট কিনা কাজ করলাম। এখন তো যেহেতু গাড়ি আপনার ধরেন সব কিছু লেটেস্ট চলে আসছে, মানে ধরেন স্ক্যান করা বা হাইব্রিড গাড়িতে কাজ করা, এগুলোর জন্য অনেক ইকুইপমেন্ট লাগে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি না। যেমন আমি কিছু TMS থেকে সহায়তা পাইছি আর কি, ধরেন 10 লক্ষ টাকা আমারে দিছে। আমি এখানে একটা স্ক্যান মেশিন কিনছি, তারপরে আপনার ধরেন হাইড্রোলিক লিফট কিনছি। এখানে কাজ করাতে আমার খুবই সুবিধা হয়েছে। ঋণ যেহেতু TMSS দিচ্ছে, এইরকম আমার মনে হয় সরকার আরও উদ্যোগ নেওয়া। আমাদের জন্য ধরেন প্রত্যেকটা জেলায় একটা করে মেকানিক্যাল বা আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ বা স্কুল বা প্রশিক্ষণ, এইরকম একটা প্রশিক্ষণ দেওয়ার মতো একটা করে সংস্থা করতে হবে, যেখানে আমি নিজেও বা আমার ওয়ার্কারেরা 6 মাস হোক 3 মাস হোক একটা করে প্রশিক্ষণ দেওয়া হবে যে এইভাবে থাকে, আমরা এইভাবে প্রশিক্ষণ দিলাম, আপনারা এইভাবে কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য আরও সুবিধা এবং আমরা খুব শর্ট টাইমে আরও ভালো ভালো কাজ করতে পারবো। সড়কে যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিবেশ দূষণের ক্ষেত্রে অটোমোবাইল শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছে। পরিবেশ রক্ষার জন্য অটোমোবাইল ওয়ার্কশপগুলোকে
পরিবেশ বান্ধব প্রফেশনাল মডেল ওয়ার্কশপ স্থাপন, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা, গ্রাহকদের ভালো মানের প্রযুক্তিগত সেবা নিশ্চিত করা এবং কর্মীদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করা। আধুনিক যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে দক্ষ জনশক্তি গড়তে পারলে পরিবেশের দূষণ রোধ করা সম্ভব। যে বিষয়টা হলো যে আমি সুস্থ থাকলে আমাদের গ্যারেজের ধরেন কাস্টমারদের ভালো সার্ভিস হবে বা গ্যারেজের একটু ভালো কাজ হবে বা টিএমএস আমাদেরকে একটু জিনিস আর আরেকটা জিনিস দিয়েছে, ফার্স্টে রক্ত দিয়েছে। ওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি কেউ সুস্থ বা অসুস্থ দেখা যায় যেতে ভাই ওই জিনিসটা ধরেন আমাদের এখানে ছিল না, ওই জিনিসটা টিএমএস এর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে। এখানে বগুড়াতে আসছে এই নতুন, এই গ্যারেজটা নতুন। এখানে আসার পর থেকেই আমাদের শুরু থেকেই আমরা যে কাজ করতাম আমাদের কোনো সেফটি কিছু ছিল না। এই সেফটি হেলমেটটা ছিল না, গগলসটা ছিল না, যেরকম কিছু ছিল না। তো আমরা আবার অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যেত যে আমাদের অনেক জায়গায় কেটে যেত, তখন আমরা ব্রেক অয়েল বা মোবিল এইগুলো ব্যবহার করতাম। কিন্তু টিএমএস এর ট্রেনিং নেওয়ার পর থেকে আমরা তাদের মাধ্যমে এখন আমাদের হাত কেটে গেলে বা কোনো জায়গায় ব্যথা পেলে আমরা দেখা যাচ্ছে যে তাদের যে ফার্স্ট এইড বক্সের যে মেডিসিন দেওয়া আছে আমরা ওইগুলো এখন ব্যবহার করতে পারতেছি, যার কারণে আমাদের এই কাঁটাটা মানে বড় আকারে ধারণ করতে পারতেছে না। আর তার পাশাপাশি আগে আমরা তো ধরেন খোলা পানি খাইতাম সব পাশে, টিএমএস এর থেকে আমাদের ধরেন পানি ভালো একটা ফিল্টারও দিচ্ছে, আমরা ওইখান থেকে বিশুদ্ধ পানিও পাচ্ছি। টিএমএস এর মাধ্যমে আমরা স্বাস্থ্যের বিষয়ে ট্রেনিং করার পর থেকে আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে এখন খুব সচেতন। আমরা এই নিয়ে আমাদের আগে আমরা লিফটে যখন কাজ করতাম হেলমেট ছাড়া কাজ করতাম, কিন্তু এখন হেলমেট নিয়ে কাজ করলে অনেক সময় মাথায় অনেক টুলস করলেও এখন আমাদের কিছু হচ্ছে না, যেহেতু হেলমেটটা আছে। আমি এখানে পারফেক্ট অটোমোবাইলস ওয়ার্কশপের একজন ফোরম্যান হিসেবে কর্মরত আছি এবং আমরা টিএমএসএস এর কাছে থেকে যে উপকরণ জিনিসগুলো পাইছি সেই জিনিসগুলো এখন টেকনিশিয়ানদের মাঝে আমরা সঠিকভাবে ব্যবহার করার জন্য আদেশ করছি এবং তারা করে, এবং পুরা মোবাইলগুলো আমরা যেখানে সেখানে ফেলতাম এখন নির্দিষ্ট স্থানে ফেলি। টিএমএসএস এর কাছ থেকে যে উপকরণগুলো পেয়েছি সেই উপকরণগুলো পাওয়ার পরে থেকে আমাদের কাস্টমারদেরকে আমরা ভালো সার্ভিস দিতে পারছি। এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা অধিকাংশ ইয়াং এবং এনার্জেটিক। এটা খুবই একটা ভালো দিক যে সামনের দিকে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা কিন্তু এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে এবং অনেক উদ্যমী। আমার সৌভাগ্য হয়েছে একজন প্রশিক্ষক হিসেবে বা রিসোর্স পার্সন হিসেবে তাদের সাথে কথা বলার বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার। তাই আমি এটা একটা খুব পজিটিভ দিক দেখছি যে সামনে বাংলাদেশ কিছু ভালো প্রশিক্ষিত দক্ষ জনশক্তি পেতে যাচ্ছে।
জয়পুরহাট থেকে এখানে আসছি আমার এক্স নোহা গাড়ির ইঞ্জিনের কাজ করানোর জন্য। ইঞ্জিনের তেলের যে সমস্যাটা ছিল এটা এখানে কাজ করানোর জন্য আসছি। আগে আমার গাড়ির তেল মাইলেজটা কম যেত, এখন কাজ করার পরে মাইলেজটা আরও 3 থেকে 4 কিলোর মতো বেশি যাচ্ছে। তাহলে মানুষ আর ঢাকাতে যেতে হবে না, বগুড়াতে অনেক কাজ ভালো সুযোগ সুবিধা পাবে এবং কাজ করার সুবিধা পাবে। টেকসই উন্নয়নে অটোমোবাইল শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অচল গাড়িকে সচল রাখাই ওয়ার্কশপের কাজ। পরিবেশের ভারসাম্যকে রক্ষা করেই উন্নয়ন করতে হবে। পরিবেশ বান্ধব ওয়ার্কশপ গড়ে তোলার ভাবনাটা অত্যন্ত সময় উপযোগী। এই সেক্টরকে উন্নত করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। বর্তমানে উদ্যোক্তারা টিএমএসএস এর নিকট হতে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ও হেলথ সেফটির সচেতনতার মাধ্যমে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। বিভিন্ন ক্লাস্টারের ওয়ার্কশপগুলো পরিবেশ বান্ধব ওয়ার্কশপে পরিণত হয়েছে, যা দেখে আশেপাশের উদ্যোক্তারাও নিজেদের ওয়ার্কশপগুলোর সুন্দর পরিবেশ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। যানবাহন বন্ধ হলে দেশের অর্থনীতির চাকাও গতি কমে যাবে। যে অটোমোবাইলগুলো বাংলাদেশে আছে এগুলো যদি উন্নতি করা না যায়, এগুলোকে যদি পরিবেশ বান্ধব উপায়ে পরিচালনা করা না যায়, এই অটোমোবাইল খাতে যদি ভালো মানের আধুনিক উদ্যোক্তা তৈরি করা না যায়, তাহলে এই খাতটি ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই অটোমোবাইলগুলোর কাজ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকে না, এখানে দূষণ থাকে, এদের কার্যক্রমের ফলে পরিবেশ দূষিত হয়। তো পরিবেশ সম্মতভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা সঙ্গত রেখে আমরা যদি অটোমোবাইলগুলোকে পুনরায় সাজাতে পারি, তাহলে এই খাতে আমরা একটি ভালো বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হব। যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে পরিবহন বা যানবাহনগুলো একটা ব্যাপক ভূমিকা পালন করে, এটাকে অ্যাভয়েড করার আসলে কোনো সুযোগ নাই। ইতিমধ্যে 28টি মডেল ওয়ার্কশপ আমরা তৈরি করেছি। আধুনিকতার যত আইটেম দরকার, যত ইকুইপমেন্ট দরকার, যত সরঞ্জাম দরকার, যত টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, যতটা সহায়তা দরকার, প্রত্যেকটা জায়গাতেই আমরা এখানে কাজ করছি। আমরা বিশ্বাস করি বগুড়া নওগাঁর মতো বাংলাদেশের প্রতিটি জেলায় যদি এরকম আধুনিক মডেল ওয়ার্কশপ তৈরি করা যায় এবং এই মডেল ওয়ার্কশপগুলোর মতো উদ্যোক্তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাদেরকে যদি আধুনিক করতে পারি, তাদেরকে যদি বোঝাতে পারি যে এই পরিবেশসম্মত স্বাস্থ্যসম্মত ওয়ার্কশপের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখতে পারব।